এমন কিছুর অভাব দেয়নি আমার বাবা আমাকে। আমার সাথে কত দুষ্টামি করতো। আসলে বাবা হত্যা যে করেছে এটা আমার পুরোটা দেখায়নি, কারণ এগুলো আমি সহ্য করতে পারবো না দেখে আমার ভিডিওগুলো দেখায়নি। কিন্তু সরকারের কাছে আমার একটাই জিনিস চাওয়া থাকবে যে যারা আমার বাবাকে মেরেছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত, তাদের ফাঁসি হওয়া উচিত। বাংলার বুকে যদি কেউ আর চাঁদাবাজ না থাকে আমি এটা চাই। আমার বাবা যারা হত্যা করছে বাবাকে যারা, তাদের সবাই আমি মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই আমি তাদের। আমার বাবা কত জায়গায় নিয়ে যেত, আমাদের বাসায় কোনো জিনিস অভাব দেয় নাই, সবসময় খাবার থাকতো, ফল ফ্রুট সবই থাকতো, এমন কিছুর অভাব দেয় নাই আমার বাবা আমাকে। আমার সাথে কত দুষ্টামি করতো। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এর মধ্যেই গত বুধবার ঢাকার মিটফুডে একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটছে। তারও দুদিন আগে বিএনপির এক নেতাকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করা হয়। প্রতিদিন এই হত্যার ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গত 6 মাসে প্রতিদিনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 11টি করে। যদিও এটি সরকারি হিসেব, এই হিসাবের বাইরে বাস্তবিকে আরো বেশি ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 6 মাসে দেশে 1930টি খুনের ঘটনা ঘটে। এর মধ্যেই গত জুনে ঘটেছে 343টি। এছাড়া ডাকাতির ঘটনা ঘটেছে 366টি, ছিনতাইয়ের ঘটনা 970টি, নারী ও শিশু নির্যাতন 11,008টি, অপহরণ 515টি। শুধুমাত্র যেসব ঘটনা থানায় রেকর্ড করা হয়, মামলা হয়, সেসব তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরে এমন তথ্য প্রকাশ করেছে। প্রতিদিন এমন অনেক ঘটনা ঘটছে যেগুলি থানায় কোনো মামলা হচ্ছে না, ভয়ে মামলাও দিতে যাচ্ছে না, আবার অনেকে নানাভাবে সেগুলো গোপন করছেন। নিষ্ঠুরতা এমন এক পর্যায়ে পৌঁছেছে, গেল বুধবার প্রকাশ্যে দিবালোকে মিটফুড হাসপাতালের সামনে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে। দুর্বৃত্তদের এমন উন্মাদনায় জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ এতটাই ভীতি হয়ে পড়েছে যে প্রকাশ্যে খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজির ঘটনা ঘটলেও ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। জানুয়ারিতে খুন হয়েছে 294 জন, ফেব্রুয়ারিতে খুনের সংখ্যা বেড়ে হয় 300 জনে, পরের মাসে খুনের সংখ্যা আরও বেড়ে যায়, মার্চে সারা দেশে খুন হয়েছে 316 জন, এপ্রিলে খুনের ঘটনা ঘটেছে 336টি, মে মাসে 341টি খুনের ঘটনা ঘটে, আর চলতি বছরের জুনে সর্বোচ্চ রেকর্ড খুনের ঘটনা ঘটেছে 343টি। এমন পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ বাহিনী নামানোর দাবি তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সমাজের বিদ্যমান অন্যায়, অনিয়ম, অসঙ্গতি যেগুলো ঘটছে এইগুলো একটু তুলে ধরেন। কারণ আপনারা যদি এগুলো তুলে না ধরেন, কারণ এখন আমাদের দলের লোকেরা আন্দোলন করেছে তাই বলে তারা বিপ্লবের ঠিকাদার হয়ে গেছে, তারা যা ইচ্ছা তাই করবে। আপনারা একজন রিপোর্ট করবেন, আবার তার বিরুদ্ধে তারা মিছিল করবে যে সে ফেসিবাদের দোষক, তার সুবিধার জন্য। এই জনের ট্যাগিং আগে দেখেছি। এই রকমের পরিস্থিতিতে এখন কেউ ট্যাগিং করবে, এইটা আমরা সমর্থন করি না। তো আপনারা যদি এগুলো তুলে না ধরেন তাহলে কিন্তু এই যে গত 11 মাসে খুব দুঃখজনক কিন্তু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন। কোনো মানুষ সন্তুষ্ট নেই। বলে 4 দিন সরকার ছাড়া রাষ্ট্র চলেছে, কিন্তু সরকার গঠিত হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল অন্য রকমের মাত্রায় সমাজকে নিয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে, পাথর দিয়ে অনেক জায়গায়। কিন্তু আপনাদের কাছে নামটা আমি বলতে চাই না, কারণ এইটুকু বললাম, সামরিক বাহিনীর একজন টপ অফিসিয়াল সে আমার কাছে বলছে যে নূর, এইটাকে আপনারা চেয়েছিলেন? আমার এক রিলেটিভ সে বলছে যে তার প্রতিষ্ঠানের জন্য 5 কোটি টাকা চাঁদা চাচ্ছে, এই পরিবর্তনকে আপনারা চেয়েছিলেন? এইটা কারা করছে? এগুলো কিন্তু রাজনৈতিক আশ্রয়ে করছে কিংবা রাজনৈতিক দলের পরিচয়ে করছে। এখন আমরা কোনো রাজনৈতিক দল, গণ অধিকার, বিএনপি, জামাত, এনসিপি, কোনো রাজনৈতিক দল কিন্তু এগুলো সমর্থন করছি না। প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছি যে যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে পুলিশ কিংবা প্রশাসন
তো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাওয়ার কথা না, তাদেরকে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে। কিন্তু আবার আমরা দেখেছি ব্যবস্থা নেওয়ার ফলে কী হচ্ছে, থানা ভেঙে ছাড়িয়ে নিচ্ছে, থানায় গ্রাউ করে। ইতিমধ্যে সেটা জামাতেরও গাজীপুরের এক জায়গায় নাম এসেছে, বিএনপির পাটগ্রাম সহ বিএনপি নেতাকর্মীদের দু এক জায়গায় নাম এসেছে। তাহলে বিএনপি জামাতের মতো বড় দলের নেতাকর্মীদের যদি এরকমের কর্মকাণ্ড মানুষ দেখে, অন্যরা তো এনকারেজ হবে। তাই আমি মনে করি যে বর্তমানে যে আপনার এই চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন, গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন, নারায়ণগঞ্জের এলাকা বলেন, সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে। যৌথ বাহিনী নামলে তো সমস্যা নেই, যৌথ বাহিনী তো আমাকে মারবে না, আমাদের ছাত্রকে মারবে না, যারা নিরীহ নিরাপরাধ সাংবাদিককে তো আপনার ধরবে না। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে, আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মব তৈরি করে যখন তখন যে কেউ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র আসাক জানিয়েছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মে পর্যন্ত 11 মাসে 8 বিভাগে 185 জনকে বিভিন্ন অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে গত জুনে হত্যা করা হয়েছে 11 জনকে। সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত বছরের সেপ্টেম্বরে, ওই মাসে হত্যা করা হয়েছে 28 জনকে। সংস্থাটি বলছে, এসব হত্যাকাণ্ডের কোথাও চোর, কোথাও ছিনতাইকারী, চাঁদাবাজ কিংবা কোথাও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ও দোসর অপবাদ দিয়ে এসব মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় 80 জন, চট্টগ্রামে 28, বরিশাল ও রাজশাহীতে 16, খুলনায় 14, রংপুরে 7, ময়মনসিংহে 6 এবং সিলেটে 5 জনকে হত্যা করা হয়। মিরপুর হত্যাকাণ্ডের 2 দিন আগে খুলনা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা বাহিনী এসব দুর্বৃত্তদের গ্রেপ্তার করলেও কোথাও কোথাও থানা থেকে আসামিদের জোর করে ছাড়িয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ এ পর্যন্ত, আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিউজ প্লাস 24 এর সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।